মাত্র একটা দশমিক দিয়ে পয়সাকে টাকা বার করার সঠিক এবং সহজ পদ্ধতি। আজকে তোমাদের সেই শর্টকাট নিয়মটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রথমে আগে আমি প্রপার নিয়ম শিখিয়ে দেবো পয়সা থেকে টাকা কিভাবে বার করতে হয়, তারপরে তোমাদের সহজ নিয়মটা বা শর্টকাট নিয়মটা শিখিয়ে দেবো। প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 161 নম্বর পেজে দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কয়েকটা অঙ্ক রয়েছে। সেই অঙ্কগুলো কি রয়েছে, যে পয়সাকে টাকায় বার করতে হবে। তো 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, 44 পয়সা সমান সমান একটা ঘর দেওয়া আছে দিয়ে টাকা, অর্থাৎ এই 44 পয়সাটাকে টাকা বার করতে হবে। তারপরে দেখো 3-এ কি দেওয়া আছে, 75 পয়সা সমান সমান একটা ড্যাশ দেওয়া আছে দিয়ে টাকা, এই 75 পয়সাকে টাকায় বার করতে হবে। তো প্রথমে আগে তোমাদেরকে আমি প্রপার নিয়মে অ্যান্সার বার করা শিখিয়ে দেবো, তারপরে একবারে শর্ট মাত্র একটা দশমিক দিয়ে তোমরা এই পয়সা থেকে টাকা কি করে বার করতে হবে সেই পদ্ধতিটাও শিখিয়ে দেবো। সেই কারণে আজকের ভিডিওকে স্কিপ করবে না, খুব ছোট ভিডিও হবে, পুরো ভিডিওটা তোমরা দেখবে। 1 নম্বর অঙ্কটা কি বলেছিল, মানে তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্ক 44 পয়সা সমান কত টাকা। তো যারা তান্নিপারি পয়েন্ট চ্যানেলের ভিডিও দেখো তারা জানো যে এই চ্যানেলে খুব সহজভাবে তোমাদের অঙ্ক বুঝিয়ে দেওয়া হয়। তো তোমরা সকলেই জানো, তাও আমি আবার এখানে লিখে রেখেছি দেখো, 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 1 টাকা হতে গেলে কত পয়সার দরকার, 100 পয়সা। এখানে কত পয়সা আছে, এখানে মাত্র 44 পয়সা আছে। তাহলে 44 পয়সা সমান কত টাকা, এ তো 1 টাকা বেরোচ্ছে না, তাহলে এ ক টাকা হবে সেটাই তোমাদেরকে বার করতে হবে। এখানে তাহলে কত আছে, 100 আছে। এই 100 দিয়ে 44টাকে প্রথমে আগে আমরা ভাগ করব। কেন ভাগ করব, এইটা তোমাদেরকে আমি প্রপার নিয়ম শিখিয়ে দিচ্ছি যে কিভাবে পয়সা থেকে টাকায় বার করতে হয়। তারপর তোমাদেরকে বলেছিলাম যে মাত্র একটা দশমিক দিব, অঙ্ক কমপ্লিট। সেই পদ্ধতিটাও এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো। এখানে দেখো কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা। এখানে কটা সংখ্যা আছে, 2টো সংখ্যা। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করছি আর যাকে ভাগ করছি তার মধ্যে একটা সংখ্যার তফাৎ রয়েছে। তো প্রথমেই আমাদের কি হবে, 100 দিয়ে কি 44 ভাগ যাবে না, যেহেতু 44 ছোট, তাহলে 100 দিয়ে 44 ভাগ যাচ্ছে না, সেই কারণে আমরা প্রথমেই শূন্য বসাবো। এবার 44-এর নিচে একটা শূন্য দেব। এবার 44 থেকে শূন্য বাদ দিয়ে দাও, কত বিয়োগফল হয়, সেই 44 হয়। এবার আমরা এখানে একটা দশমিক বসাবো। দশমিকের জন্য আমরা কি পাই, একটা শূন্য। এবার দেখো ওপরে 100 হয়ে গেছে আর নিচে 440 হয়ে গেছে। এবার অত সংখ্যা দিয়ে ভাগ করছিলাম তার চেয়ে বড় হয়ে গেছে। এবার 100কে তোমরা কবার গুণ করবে, 4 বার গুণ করলে কত বেরোবে, 400। এবার 440 থেকে 400 বাদ দিয়ে দাও, পরে কত থাকে, 40। দশমিক যেহেতু দিয়েছি প্রত্যেক লাইনে আমরা একটা করে শূন্য পাবো। এর আগের ভিডিওই তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখে নেবে। এবার দেখো ওপরে 100 নিচে 400, তাহলে আবার 100-এর ঘরের নামটা 4 বার পড়বো, 4 100 400। ভাগশেষ কিছু থাকলো না, তাহলে কত বেরোলো, তোমাদের অ্যান্সার বেরোলো 0.44, অর্থাৎ 44 পয়সা সমান 0.44 টাকা। এবার দ্বিতীয় নম্বরে কি আছে, দ্বিতীয় নম্বরে আছে 75 পয়সা, বা তোমাদের 3 নম্বর অঙ্ক 75 পয়সা, সেটাকে টাকা বার করতে হবে। একই নিয়ম, যেহেতু 100 পয়সায় 1 টাকা, 75 পয়সা দেখো 100-র চেয়ে ছোট। ছোট যখনই হবে তখনই আমরা 100 দিয়ে এই পয়সাটাকে ভাগ করব। এটা কি, এটা তোমাদের প্রপার নিয়মে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে বার করতে হয়। এরপরে তোমাদেরকে শর্ত শিখাবই। 100 দেখো বড়, 75 ছোট, তাহলে প্রথমে যাচ্ছে না, একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 100 0 0। এবার 75 যেরকম বসে আছে বসালাম, একটা দশমিক দিলাম। দশমিক দেওয়ার পরে এখানে একটা আমরা শূন্য পাবো। এবার 7 100 700, 750 থেকে 700 বাদ দাও, 50। দশমিক যেহেতু দিয়েছে একটা শূন্য আমরা প্রত্যেক লাইনে পাবো বলেছিলাম। এবার দেখো 100-এর ঘরের নামটা 5 বার পড়ো, 5 100 500। তো তোমরা যারা ভাগ ঠিকঠাকভাবে পারো না তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের খুব সুন্দরভাবে ভাগ অঙ্ক শিখিয়ে দেবো। আর তাছাড়া তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের প্রথম দিকে দেখবে প্রচুর ভাগ অঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে নেবে, তাহলেও তোমাদের ভাগ অঙ্ক শিখতে কোনো সমস্যা হবে না। তাও পয়সা সমান কত বেরালো, 0.75 টাকা। এরপরে 4 নম্বর আর 5 নম্বর দুটো অঙ্ক আছে, সেই দুটো করে দিই, তারপরে তোমাদেরকে আমি শর্ট একবারে দশমিক বসাবে কাজ শেষ হয়ে যাবে সেই রকম পদ্ধতিটাও শিখিয়ে দেবো। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে 50 পয়সা সমান ড্যাশ টাকা। তোমাদের এর আগের ভিডিওতেই বলে দিয়েছি, বা এর আগের পেজেই তোমাদেরকে শিখিয়েছিলাম যে 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। তাহলে 100 দিয়ে আমাদের 50কে প্লেন ভাগ করতে হবে। আবার দেখো 100 বড় 50 ছোট, 100 0 0, 50 থেকে শূন্য বাদ দাও, সেই 50। এখানে একটা দশমিক দাও, দশমিকের জন্য আমরা শূন্য পাবো বলেছিলাম। এবার 5 100 5 100 500। 50 পয়সা সমান কত বেরালো, অ্যান্সার 0.5। 0.5
বা 0.50 টাকা। অর্থাৎ দশমিকের ডান দিকে তুমি যতগুলোই শূন্য বসাও না কেন সেই মান একই থাকে। এর আগের ভিডিওতেই কিভাবে মান বার করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি। তাহলে 50 পয়সা সমান কত? 0.5 টাকা বা 0.50 টাকা। দুটোর মানই কিন্তু একই। এবার কত আছে? 5 নম্বরের অঙ্কটা, এটাই তোমাদের লাস্ট অঙ্ক। তারপর তোমাদেরকে শর্ট পদ্ধতিটা শিখিয়ে দেবো। এখানে কি আছে? 90 পয়সা। দেখো এখানে 90 পয়সা, অর্থাৎ 100 পয়সা হয়নি। যখন আমাদের কিচ্ছু করার নাই, 100 দিয়ে প্লেন আমরা 90-কে ভাগ করে দেব। 100 বড়, 90 ছোট, তাহলে ভাগ যাবে না। 100 0 0। যখনই তোমাদের ভাগ যাবে না তখন শূন্য নিয়ে নেবে। এবার 90 থেকে 0 বাদ দিয়ে দাও, সেই পড়ে 90 থাকবে। এইবার একটা দশমিক বসাও, শূন্যর পাশে আরো একটা শূন্য আমরা পাবো। এবার 9 100 9 100 900, কোনো ভাগশেষ পড়ে নেই। তাহলে 90 পয়সা সমান কত টাকা বেরালো? 0.9 বা 0.90 টাকা। এর আগেই বলেছিলাম যে দশমিকের ডান দিকে সংখ্যার পাশে তুমি যতগুলোই শূন্য বসাও না কেন মান ওই একই হবে। এইবার তোমাদেরকে আমি শর্টকাট যে দশমিক বসাবো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, সেই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। আমি দেখো 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটা বসিয়ে নিয়েছি। এবার তোমাদের সেই শর্টকাট পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। কত পয়সা ছিল? 2 এ 44 পয়সা। আমি দেখো সেই 44 পয়সাই নিয়েছি। 44 পয়সাকে কত দিয়ে ভাগ করেছিলে? 100 দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখবো? 44 ভাগ 100। অ্যান্সারটা দেখবে একবারে তাকাবে আর বেরিয়ে যাবে। তোমাদেরকে এর আগেই বলেছিলাম, এই পাশে যখন 100, 1000, 10,000, 10 এইরকম সংখ্যা দিয়ে ভাগ করবে, তখন এইখানে যতগুলো শূন্য পাবো আমরা এই একটাকে ধরবো না, একটা বাদ দিয়ে এই পাশে যতগুলো শূন্য পাবো, অর্থাৎ কটা শূন্য আছে? মাত্র দুটো। তখন আমরা এই ভাগের বাম দিকে দুটো সংখ্যার পরে একটা দশমিক বসিয়ে নেব। ভাগের বাম দিকে কটা সংখ্যা আছে? 4, দেখো একটা, আবার 4 একটা, অর্থাৎ দুটো সংখ্যা আছে। ওই দুটোই আমরা বসাবো। বসানোর পরে এই পাশে একটা আমরা দশমিক দিয়ে দেব। ব্যাস, তোমাদের অঙ্কের অ্যান্সার একবারে দ্রুত বেরিয়ে গেল। এই দশমিকের বাম দিকে একটা শূন্য দিয়ে দিবে, তাহলে দশমিকটা দেখতে ভালো লাগে বা গার্ড হিসাবে থাকে। অ্যান্সার দেখো কত সহজে বেরিয়ে গেল, কোনো ভাগ করার দরকার নাই। এখানে আমি তোমাদেরকে ভাগটা শিখিয়ে দিলাম কেন? যাতে প্রপার নিয়মে তোমরা ভাগটা করতে পারো। এইখানে দেখো কত আছে? 3 নম্বরে 75 পয়সা। তাহলে 75 পয়সাটাকে আমাকে কি করতে হবে? সেই 100 দিয়ে ভাগ দিতে হবে। অ্যান্সার কি বেরোবে? অ্যান্সার বেরোবে এইখানে একটাকে আমরা ধরবো না, পাশে কটা সংখ্যা আছে? দুটো শূন্য রয়েছে, এই একটা আমরা বাদ দিয়ে দেব। এখানে কটা সংখ্যা রয়েছে? এখানেও দেখো দুটো। কি বলেছিলাম? যে ভাগের বাম পাশে, এই পাশে যদি দুটো শূন্য থাকে তাহলে এই পাশে দুটো সংখ্যার পরে আমরা দশমিক বসিয়ে দেবো। এখানে 7 আর 5 দুটো সংখ্যা, তাহলে 7-এর পাশে আমরা একটা দশমিক বসিয়ে দেবো। অ্যান্সার কমপ্লিট। তাকাবে, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে 75 পয়সার অ্যান্সার কি বেরোলো? 0.75। তোমাদেরকে বলেছিলাম যে একটা যা দশমিক বসাবো অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। সেই রকমই দেখো তাকাচ্ছ, অঙ্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার 4 আর 5-এর অঙ্ক দুটো করে দিই শর্টকাট নিয়মে। 4-এর অঙ্কটা লিখে নিয়েছি 50 পয়সা। 50 পয়সা যেহেতু 100 পয়সা হচ্ছে না, তাহলে 50-কে আমাদের কি করতে হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে। আবার দেখো একই নিয়ম, আমরা ভাগ করছি কি দিয়ে? 100 দিয়ে, অর্থাৎ একটাকে আমরা ধরবো না। এই পাশে কটা সংখ্যা আছে? দুটো শূন্য রয়েছে, তাহলে ভাগের বাম দিকে দুটো সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেবো। এখানে কত আছে? 50 আছে। তাহলে এখানে শূন্য একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা হয়ে গেল। এই পাশে দুটো শূন্য আছে, এই 5-এর পাশে একটা আমরা দশমিক বসিয়ে দেব। তোমাদের অ্যান্সার কমপ্লিট। অ্যান্সার কি বেরোলো? 0.50। কিন্তু তোমাদের এখানে ভাগে কত বেরিয়েছে দেখো? 0.5। এই 0.5 মানেও যা, 0.50 মানেও সেই একই মান। এবার তোমরা বলবে যে দুটো মান কি করে এক হতে পারে? তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 0.5 আর 0.50। আমরা দশমিক তোলার নিয়মটা কি জানি? যে ওপরের যে সংখ্যাটা থাকে দশমিকের আগে পিছে যা সংখ্যা আছে ওপরে সেই সংখ্যাটাই বসে। ওপরে দেখো কত আছে? মাত্র 5। দশমিকের জন্য আমরা কত পাই? 1। পাশে কটা সংখ্যা আছে? ততগুলো শূন্য। পাশে দেখো একটা 5 আছে, একটা শূন্য পাবো। এইখানে কি হবে? দশমিকের আশেপাশে যা সংখ্যা আছে সব আমরা বসিয়ে দেবো। দশমিকের
ডান দিকে দেখো মাত্র 50 রয়েছে, 50 আমরা বসিয়ে দিলাম। দশমিকের জন্য 1 পেলাম, পাশে যত সংখ্যা থাকে ততগুলো শূন্য পাওয়া যায়। ওপরেরটায় কত মান বেরালো? 10/5, অর্থাৎ 10 ভাগের 5 ভাগ। আর নিচেরটায় কত বেরোলো? 100 ভাগের 50 ভাগ। এইবার এইটাকে কাটাকাটি করো। 5 একে 5, 5 দুইয়ে 10, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। 50 পয়সা মানে 100 পয়সার অর্ধেক বা 1 টাকার অর্ধেক, সেই কারণে কত অ্যান্সার বেরোলো? 2 ভাগের 1 ভাগ। এইখানে দেখো 5 শূন্যটাকে কেটে দাও, 10-এর পাশে শূন্যটাকে কেটে দাও। এবার 5 একে কত হয়? 5, 5 দুইয়ে কত হয়? 10, 2 1। এটাও দেখো 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যা থাকে ডান দিকে তার পাশে তুমি যতই শূন্য লাগাও না কেন মান সেই একই থাকবে। সেই জন্য এইটা দশমিক দিয়ে বার করলাম, এটা 0.50 টাকা বেরালো, এগুলো কি টাকা। আর এটা দেখো 0.5 বেরিয়েছে, মান একই। এবারে 5-এর অঙ্কটা করে দিই। 5-এর অঙ্কটা কি হবে? 90 পয়সা। 100 পয়সা যেহেতু হয়নি, একেও আমাকে 100 দিয়ে ভাগ দিতে হচ্ছে। ভাগ দিতে হলে আমরা কি করব? একই নিয়ম। তান্নি স্টাডি পয়েন্ট এমন একটা চ্যানেল যে তোমাদেরকে একটা ভিডিও এত সুন্দরভাবে বুঝিয়ে দেবে যে তোমাদের আর কোনো কিছু দরকার পড়বে না, তোমরা নিজেরাই অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারবে। এই একটাকে আমরা ধরবো না, এই পাশে দুটো শূন্য আছে, দুটো শূন্য রয়েছে, অর্থাৎ ভাগের বাম দিকে দুটো সংখ্যার পরে আমরা একটা জাস্ট দশমিক বসিয়ে দেব। এইখানে দেখো দুটো শূন্য রয়েছে, একটা একটা দুটো হয়ে গেল, এই পাশে একটা আমরা শূন্য বসিয়ে দিলাম। অ্যান্সার কমপ্লিট। তাহলে 90 পয়সাকে টাকায় বার করতে গেলে কি বেরালো? 0.90 টাকা। আশা করি তোমাদের বুঝতে কারো কোনো রকম সমস্যা হয়নি। আর প্রত্যেকবার যেটা বলি, তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে সেই সমস্যা জানাবে, আমি তোমাদের সেই সমস্যা সলভ করে দেবো। তোমাদের জন্য এবার প্রত্যেকটা ভিডিওর মতো একটা অঙ্ক থাকছে, সেটার অ্যান্সার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 4 পয়সা কত বললাম? 4 পয়সা সমান কত টাকা? 4 পয়সা, শুধুমাত্র 4, একটা ডিজিট, 4 পয়সা সমান কত টাকা? এই অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ এই 4টে অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।